নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা দুর্বাসা ঠাকুর। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। তেঁতুলবেড়ের সাতকড়ি ঘোষাল ওরফে সাতু ঠাকুরকে লোকে দুর্বাসা ঠাকুর বলিয়া ডাকিত। অবশ্য দুর্বাসা ঠাকুরের ক্রোধাগ্নিতে কেহ যে কখনো ভস্মীভূত হইয়াছে এমন কথাই শোনা যায় নাই। তথাপি তাহার দ্বিতীয় রিপুটা খুব প্রবল না হোক, তাহা এত সহজেই উদ্রিক্ত হইয়া উঠিত যে তাহাতে মহামুনি দুর্বাসাও অনেক সময়ে বোধহয় লজ্জা অনুভব করিতে পারিতেন। সাতু ঠাকুর কিন্তু ইহাতে কিছুমাত্র লজ্জিত হইতেন না, বরং আর পাঁচটা রিপুকে বশে আনিয়া এই রিপুটাকেই সকলের উপর প্রাধান্য দান করিতেন। অবশ্য সাতু ঠাকুর চিরদিনই দুর্বাসার এই প্রচণ্ড ক্রোধ লইয়া সংসারটাকে ভস্ম করিবার জন্য উদ্যত হইতেন তাহা নহে। এতদিন সংসারের প্রচণ্ড ঝঞ্ঝাবাতও তাহার সহিষ্ণুতাকে তিলমাত্র বিচলিত করিতে পারে নাই। পিতার মৃত্যু, মহাজনের উৎপীড়ন, জ্ঞাতিদিগে দুর্ব্যবহার, গ্রামের লোকের হৃদয়হীনতা, এ সকলই তিনি সহাস্যমুখে সহ্য করিয়া সংসারের নিকট আপনার সবলতা প্রতিপন্ন করিয়া আসিয়াছিলেন এবং গোপনে শুধু বিশ্বনাথের চরণে আপনার মর্মবেদনা জানাইয়া আসিতেছিলেন। সাতু ঠাকুর পুরুষানুক্রমে গ্রাম্য দেবতা বিশ্বনাথের সেবায়েত। লোকে বলিত বিশ্বনাথ প্রতিষ্ঠিত শিবলিঙ্গ নহেন, স্বয়ম্ভু। বহুদিন পূর্বে এখানে তুঁত গাছের ক্ষেত ছিল। জমিতে চাষ দিতে দিতে শিবলিঙ্গ উত্থিত হইয়াছিলেন। অদ্যাবধি তাহার মাথায় লাঙলের ফলার চিহ্ন দেখা যায়। স্বপ্নাদিষ্ট হইয়া নপাড়ার হাজরারা ইহার মন্দির নির্মাণ করিয়া দিয়াছিলেন এবং বর্ধমানের মহারাজ ভূসম্পত্তি প্রদান করিয়াছিলেন। সে মন্দির এক্ষণে জীর্ণ, হাজরারা নির্বংশ এবং ভূসম্পত্তি স্বল্প মাত্রা বিশিষ্ট হইয়া পড়িয়াছিল, কিন্তু দেবতার মাহাত্ম্য সম্বন্ধে কাহারও ধারণা বিন্দুমাত্র শিথিল হয় নাই। সাতু ঠাকুর ইহাকে স্বয়ং কৈলাসবাসী মহাদেব বলিয়াই জানিতেন এবং তদনুরূপ ধারণা লইয়াই 9 বৎসর বয়স হইতে আজ পর্যন্ত বিশ্বনাথের সেবা করিয়া আসিতেছিলেন। শুধু সেবাই করিতেন না, ইহাকেই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা জ্ঞানে দুর্বল প্রজা যেমন প্রবলের অত্যাচার কাহিনী রাজার নিকট নিবেদন করিয়া নিশ্চিন্ত হয়, তেমনি সংসারের যত অত্যাচার অবিচার সকলই এই জগৎপতির চরণে নিবেদন করিয়া হৃদয়ভার লঘু করিতেন। দেবোত্তর জমি যাহা ছিল, পৈতৃক ঋণের দায়ে মহাজন তাহার অধিকাংশ বেচিয়া লইল। অনেকে পরামর্শ দিল, সাতু ঠাকুর, দেবোত্তর জমি কেউ বেচে নিতে পারে না, তুমি মামলা করো, ফেরত পাবে। সাতু ঠাকুর হাসিয়া উত্তর দিল, এখানে ফেরত পেতে পারি, কিন্তু বিশ্বনাথের আদালতে তো পাব না। জমি যাহা রহিল তাহাতে কষ্টে দিন চলিতে লাগিল। এমন সময় গ্রামের গোপী মুখুজ্জে মারা গেলে তাহার শ্রাদ্ধ উপলক্ষে একটা গোল উঠিল। গোপীনাথ নাকি কলকাতায় পতিতা মহলে পৌরোহিত্য করিতেন এবং তাহারই ফলে তিনি অনেকগুলি পয়সা রাখিয়া যাইতে পারিয়াছিলেন। সুতরাং সমাজের কেহই গোপী মুখুজ্জের শ্রাদ্ধে পাতা পাতিতে চাহিলেন না। পরিশেষে তদীয় পুত্র সামাজিকগণকে যথেষ্ট প্রণামী দিয়া এই দায় হইতে উদ্ধার লাভ করিল। সকলেই তাহার বাড়িতে গেল, কেবল সাতু ঠাকুর গেলেন না। বলিলেন, ওই অন্ন গ্রহণ করে সে হাতে বিশ্বনাথের মাথায় ফুল দিতে পারব না। সামাজিকগণ তাহাকে অনেক বুঝাইলেন, কিন্তু সাতু ঠাকুর আপনার জেদ ছাড়িলেন না। ইহার ফলে সামাজিকেরা ক্রুদ্ধ হইয়া তাহাকে সমাজচ্যুত করিয়া রাখিলেন। সাতু ঠাকুর কিন্তু ইহাতে ভীত বা দুঃখিত হইলেন না, কিন্তু সেই দিন ভীত হইলেন
যেদিন স্ত্রী রোগশয্যায় পড়িয়া ছটফট করিতে লাগিল, অথচ একজন ডাক্তার বা এক বিন্দু ঔষধ খুঁজিয়া পাইলেন না। তারপর কেবল বিশ্বনাথের চরণামৃত খাইয়া 3 বছরের ছেলে বিশুকে স্বামীর হাতে সঁপিয়া দিয়া স্ত্রী যখন পরলোকের পথে যাত্রা করিল, তখন সাতু ঠাকুর এমন কাহাকেও খুঁজিয়া পাইলেন না যাহার কাছে ছেলেটিকে রাখিয়া স্ত্রীর সৎকারের চেষ্টা করেন। পরিশেষে মদন সর্দারের কাছে ছেলেকে রাখিয়া কয়েকজন ইতর লোকের সাহায্য লইয়া পত্নীর দাহকার্য সম্পন্ন করিয়াছিলেন। তারপর সেই মাতৃহীন শিশু সংসারের একমাত্র অবলম্বন বিশুকে কিরূপে মানুষ করিবেন ভাবিয়া আকুল হইলেন। জ্ঞাতি বিধু ঘোষাল বলিলেন, ছেলেটাকে বিলিয়ে দাও হে সাতকড়ি, আমার পিস্তুত ভাই কালী পুষ্যিপুত্র নেবার চেষ্টা করছে, বলো তো তাকে খবর দি। সাতু ঠাকুর ইহাতে মত দিলেন না। স্ত্রীর শেষ গচ্ছিত ধন, পিতৃপুরুষের একমাত্র পিণ্ডস্থল, সংসারে মায়া মমতার আধার, সেই পুত্রকে বিলাইয়া দিবেন? তবে আর কাহাকে লইয়া সংসারে থাকিবেন? না না, বিশুকে তিনি যে রূপে পারেন মানুষ করিবেন। তাহার এক বিধবা শ্যালিকা ছিল, তাহাকে আনিয়া ঘরে রাখিয়া দিলেন। ইহাতে তিনি ছেলেটার প্রতিপালনের দায় হইতে অব্যাহতি পাইলেন বটে, কিন্তু আর একদিকে বড় গোল বাঁধিল। বিধবা যুবতী শ্যালিকাকে ঘরে আনিয়া রাখায় 5 জনে 5 কথা কহিতে লাগিল। পরিশেষে এমন হইল যে গ্রামের ইতর ভদ্র সকলেই বাঁকিয়া বসিল। অনেকেই বলিতে লাগিল, সাতু ঠাকুর গ্রামের বুকের উপর বসিয়া যদি এমন গর্হিত কাজ করেন, তবে তাহাকে বিশ্বনাথের মন্দিরে উঠিতে দেওয়া হইবে না। একদিকে পুত্র, অন্যদিকে বিশ্বনাথ। সাতু ঠাকুর কোন দিক রাখিবেন ভাবিয়া আকুল হইলেন, কিন্তু ভাবিয়া স্থির করিবারও অবসর পাইলেন না। সেই দিনই পূজা করিতে গিয়া দেখিলেন সেখানে গ্রামের 5 জন প্রধান সমবেত হইয়াছে। তাহারা সাতু ঠাকুরকে বাধা দিয়া বলিল, ঠাকুর, হয় বিধবাটাকে ত্যাগ করো, নয়তো আমরা অন্য ব্রাহ্মণ দিয়া পূজা করাইব। প্রসন্ন সরকার সদম্ভে বলিয়া উঠিল, করাবো কি? আমি বিধু ঘোষালকে স্নান করে আসতে বলেছি, আজ থেকে সে পুজো করবে। সাতু ঠাকুর স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিলেন। তিনি থাকিতে বিধু আসিয়া বিশ্বনাথের পূজা করিবে? সে পূজার কি জানে? গাঁজা খায়, গয়লাপাড়ায় গিয়া পড়িয়া থাকে, আচার বিচারে ধার ধারে না। তাহার হাতে কি বিশ্বনাথ পূজা গ্রহণ করিতে পারেন? তাহার স্পর্শে অসুচির আশঙ্কায় দেবতা যে মন্দির ছাড়িয়া পলায়ন করিবেন, দেবতাকে যে উপবাসী থাকিতে হইবে। উহ, কিসের সংসার, কিসের মমতা! তিনি স্নেহের অনুরোধে দেবতার এই কষ্ট চোখে দেখিবেন? দেবতার উপর পুত্রকে স্থান দিয়া আপনার ইহকাল পরকাল নষ্ট করিবেন? মুহূর্তে সাতু ঠাকুর কর্তব্য স্থির করিয়া লইলেন এবং শ্যালিকাকে ত্যাগ করিতে প্রতিশ্রুত হইয়া মন্দিরে প্রবেশ করিলেন। স্নেহের উপর ভক্তিকে স্থান দিয়া সাতু ঠাকুর শ্যালিকাকে ত্যাগ করিলেন, কিন্তু পুত্রকে রাখিতে পারিলেন না। লোকে বলিল, ঠাকুর, ছেলেটা যে যায়, ওর দিকে চেয়ে দেখো। সাতু ঠাকুর হাসিয়া উত্তর দিলেন, বিশ্বনাথ দেখবেন। বিশ্বনাথের জন্যই তিনি যখন ছেলের সুখ স্বাচ্ছন্দ্যের উপায়টা পরিত্যাগ করিয়াছেন, তখন বিশ্বনাথই তাহাকে রক্ষা করিবেন। মানুষের কৃতজ্ঞতা নাই বলিয়া দেবতাও কি অকৃতজ্ঞ হইবেন? এই বিশ্বাসের উপর নির্ভর করিয়া সাতু ঠাকুর নিশ্চিন্ত রহিলেন। দেবতা কিন্তু দেখিলেন না। তাহার চরণামৃত, তাহার প্রসাদ কিছুই ছেলেটাকে রক্ষা করিতে পারিল না। জ্বরে, যকৃতের পীড়ায় জীর্ণ হইয়া বিশু একদিন পিতার কোলেই চক্ষু মুদ্রিত করিল। সাতু ঠাকুর নিজের হাতে পুত্রের চরম সৎকার সম্পন্ন করিয়া আসিলেন। তারপর শ্মশান হইতে ফিরিবার পথে মন্দির প্রাঙ্গণে দাঁড়াইয়া যে ভীম গর্জনে বিশ্বনাথ বলিয়া ডাকিয়াছিলেন, পুত্র শোকাতুর ব্রাহ্মণের সে রুদ্র গর্জনে
রুদ্রদেবের প্রাণ বিচলিত না হইলেও তাহার মন্দিরটা যেন থরথর করিয়া কাঁপিয়া উঠিয়াছিল। পাথুরে ঠাকুর, তোমার মধ্যে দেবতার সত্তা বুঝি এতটুকুও নাই? উহ, এতকাল কি গ্রামের সমস্ত ভক্তি প্রীতি দিয়া একটা চেতনাশূন্য জড় পাথরের সেবা করিয়া আসিলাম? সাধু ঠাকুরের ইচ্ছা হইল এই পাথরটাকে টানিয়া তুলিয়া পুকুরের জলে ফেলিয়া দেন, কিন্তু না, তুমি থাকো ঠাকুর, এতকাল ভক্তি দিয়া যে ভুল করিয়াছি, এবার অভক্তি দিয়া অবজ্ঞা দিয়া তাহার শোধ দিব। সেই দিন হইতে স্তোত্রের সুমধুর সঙ্গীতে মন্দির আর মুখরিত হইত না। শিবাষ্টকের সুমধুর আবৃত্তি শুনিয়া কেহ মুগ্ধ হইয়া দাঁড়াইত না। সাধু ঠাকুর পূজা করিতে আসিয়া কেবল শিবের মাথায় এক ঘটি জল ঢালিয়া দিতেন, তারপর বোঁটা সমেত কতকগুলা বেলপাতা চাপাইয়া দিয়া চালগুলা বাঁধিয়া লইয়া চলিয়া যাইতেন। কোনোদিন বা বেলপাতাগুলা চাপাইতে গিয়া হঠাৎ থামিয়া যাইতেন। ওহো, বেলপাতার বোঁটা শিবের মাথায় যে বজ্রের আঘাত দেয়। সাধু ঠাকুর তাড়াতাড়ি সেগুলাকে পুষ্পপাত্রে ফেলিয়া এক একটি করিয়া বোঁটা কাটিতে বসিতেন, কিন্তু তখনই মনে হইত, কেন বৃথা এই পণ্ডশ্রম? পাথরের কি প্রাণ আছে যে সে আঘাতের বেদনা অনুভব করিতে পারিবে? যদি পারিত, তবে আজকেই তাহাকে পুত্র শোকের। রোষে সাধু ঠাকুরের চোখ দুইটা জ্বলিয়া উঠিত। কম্পিত হস্তে বৃন্তহীন ও সবৃন্ত বেলপাতাগুলা একসঙ্গে তুলিয়া লইয়া শিবের মাথায় চাপাইয়া দিতেন। কেমন ঠাকুর, বোঁটাগুলার আঘাত তোমাকে লাগে কি? তাহাতে কি তোমার কষ্ট অনুভব হয়? যদি তুমি শুধু পাথর না হও, যদি তোমার ওই প্রতিমূর্তির কোনোখানে চেতনার একটুও আভাস থাকে, সে আভাস আছে নিশ্চয়ই। না না, তুমি শুধু জড় পাথর নও, দেবতার সত্তা তোমার মধ্যে আছেই আছে। আর এই বিল্বপত্রের বৃন্তের আঘাত নিশ্চয়ই তোমার মস্তকে বজ্রের আঘাত দিতেছে। তথাপি আমি জানিয়া শুনিয়াও, ওহো দেবতা! সাধু ঠাকুরের দুই চোখ দিয়া হুহু করিয়া জল গড়াইত। কাঁদিতে কাঁদিতে তিনি প্রস্তরময় মন্দিরতলে লুটাইয়া পড়িতেন। কেহ যদি কোনোদিন পূজার সময় আসিয়া বলিত, ঠাকুর, আমার ছেলের বড় ব্যামো, বাবাকে মানত করো, ভালো হলে বাবাকে 16 আনা দিয়ে যাব, তাহা হইলে সাধু ঠাকুর ক্রোধে চিৎকার করিয়া বলিতেন, ছাই দিবি, ছেলের ব্যামো হয়ে থাকে ডাক্তার দেখা, বদ্যি দেখা, বাবা তো ছেলেকে ভালো করবার তরে এখানে বসে আছে আর কি। তাহার সেই রুদ্র মূর্তি দেখিয়া লোকের মুখ দিয়া কথা সরিত না, ভয়ে ভয়ে দুর্বাসা ঠাকুরের সম্মুখ হইতে পলায়ন করিত। তারা কোন অপরাধে এ দীর্ঘ মিরাদে সংসার গারদে থাকি বল? একটা বৃষ্টিশূন্য ঘোলাটে মেঘ আসিয়া ফাল্গুনের অপরাহ্নটাকে বড়ই বিষাদময় করিয়া তুলিয়াছিল। দক্ষিণে বাতাসটাও সেদিন ছিল না। উত্তরে বাতাসে একটু একটু শীতের সঙ্গে কেমন যেন একটা অস্বচ্ছন্দ ভাব আনিয়া দিতেছিল। সাধু ঠাকুর ময়লা বনাতখানা জড়াইয়া বাড়ির বাহিরে ভাঙা চণ্ডী মণ্ডপে রোয়াকে বসিয়া গুনগুন করিয়া গাহিতেছেন, তারা কোন অপরাধে এ দীর্ঘ মিরাদে সংসার গারদে থাকি বল? বামুন জ্যাঠা! সাধু ঠাকুর গান ছাড়িয়া ফিরিয়া চাহিলেন, দেখিলেন প্রসন্ন সরকারের ছেলে হাবু। বিরক্তিসূচক মুখভঙ্গি করিয়া সাধু ঠাকুর মুখ ফিরাইয়া লইলেন। হাবু কিন্তু তাহার বিরক্তিটুকু আদৌ গ্রাহ্য করিল না। সে আরেকটু সরিয়া আসিয়া সহাস্য মুখে পুনরায় ডাকিল, বামুন জ্যাঠা! গম্ভীর স্বরে সাধু ঠাকুর উত্তর দিলেন, কেন, বাতটা দেবে না? না, বাতাসা নাই। সাধু ঠাকুর তাহার দিকে তীব্র কটাক্ষ নিক্ষেপ করিলেন। সে কঠোর দৃষ্টিতে ভীত হইয়া হাবু ম্লান মুখে দাঁড়াইয়া রহিল। সাধু ঠাকুর অন্যদিকে মুখ রাখিয়া পুনরায় অনুচ্চ কণ্ঠে গান ধরিলেন, আমার বাঁচিতে সাধ নাই, বাসনা সদাই, ফণি ধরে খাই হলাহল।
হঠাৎ হাবুর দিকে ফিরিয়া পৌরুষ কণ্ঠে বলিলেন, দাঁড়িয়ে রইলি যে? শঙ্কা জড়িত স্বরে, দাই বলিয়া হাবু তাহার দিকে সকাতর দৃষ্টি নিক্ষেপ করিয়া পশ্চাৎপদ হইল। সাতু ঠাকুর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রহিলেন। প্রসন্ন সরকারের এই ছেলেটা প্রায় প্রত্যহই আসিয়া তাহাকে বিরক্ত করিত। এই প্রসন্ন সরকারই একদিন তাহাকে বিশ্বনাথের সেবা হইতে বিচ্যুত করিবার প্রধান উদ্যোগী হইয়াছিল। সে কথাটা সাতু ঠাকুর আজিও ভোলেন নাই, এবং সুযোগ পাইলে তিনি যে একদিন আপনার পুত্রশোকের প্রতিশোধ লইবেন এমন একটা কল্পনাও ঠিক করিয়া রাখিয়াছিলেন। সেই প্রসন্ন সরকারের ছেলে আসিয়া যে প্রত্যহ তাহাকে বিরক্ত করিবে ইহা তিনি আদৌ পছন্দ করিতেন না। কিন্তু সেই যে একদিন তিনি বাড়ির সামনে হাবুকে খেলা করিতে দেখিয়া তাহাকে প্রসন্ন সরকারের ছেলে বলিয়া না জানিয়াই তাহার হাতে খানকতক বাতাসা দিয়াছিলেন, সেই দিন হইতে হাবু যেন তাহাকে পাইয়া বসিয়াছিল। সেই দিন হইতে হাবু প্রায় প্রত্যহই দিবসের কোনো না কোনো এক সময়ে বামুন জ্যাঠার নিকট উপস্থিত হইত এবং তাহার ক্রোধ ও বিরক্তিকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া বাতাসা সন্দেশ আদায় করিয়া লইত। শত্রুর পুত্র জানিলেও সাতু ঠাকুরকে হাবুর জন্য বাতাসা সন্দেশ গুছাইয়া রাখিতে হইত, নতুবা ছেলেটা বড়ই উত্ত্যক্ত করিয়া তুলিত। পাছু পাছু ফেরে ধমক দিলে কাঁদিয়া ফেলে। কাজেই তাহার আবদার হইতে পরিত্রাণ লাভের জন্য সাতু ঠাকুর অনিচ্ছা সত্ত্বেও নিজে না খাইয়া মিষ্টান্নগুলা তুলিয়া রাখিতেন এবং হাবু আসিলে তাহার হাতে সেগুলা দিয়া যেন একটা মস্ত ঝঞ্ঝাট হইতে অব্যাহতি পাইতেন। কোনোদিন যদি হাবু না আসিত তাহা হইলে দিবা অবসানের সঙ্গে সঙ্গে সাতু ঠাকুর বাহিরে দাঁড়াইয়া তাহাদের বাড়ির দিকে ঘন ঘন দৃষ্টিপাত করিতেন। তারপর হয়তো হঠাৎ সচকিতভাবে সেখান হইতে ছুটিয়া পলাইয়া আসিতেন এবং আপনার এই অকারণ উদ্বেগে আপনি লজ্জিত হইয়া পড়িতেন। সেদিন কিন্তু হাবু বামুন জ্যাঠার দৃষ্টির মধ্যে এমন একটা কঠোরতা দেখিতে পাইল যে ভয়ে সে আর দাঁড়াইতে পারিল না, ধীরে ধীরে প্রস্থান করিতে বাধ্য হইল এবং যাইতে যাইতে একবার পিছনে ফিরিয়া বামুন জ্যাঠার মুখের কঠোর ভাব অন্তর্হিত হইয়াছে কিনা ইহাই নিরীক্ষণ করিতে লাগিল। এইরূপে সে খানিকটা দূরে গেলে সাতু ঠাকুর হঠাৎ তাহাকে ডাকিয়া বলিলেন, শোন। হাবু থমকিয়া দাঁড়াইল। সাতু ঠাকুর এবার স্বরে একটু কোমলতা আনিয়া বলিলেন, দাঁড়ালি যে, আয়। বলিয়া তিনি উঠিয়া বাড়ি ঢুকিলেন। হাবু সাহস পাইয়া হাসি মুখে তাহার পিছনে আসিল। সাতু ঠাকুর ঘরে ঢুকিয়া শিকা হইতে বাতাসার হাঁড়ি পাড়িতে পাড়িতে জিজ্ঞাসা করিলেন, কখানা নিবি? হাবু হাত পাতিয়া বলিল, দুখানা। মোটে দুখানা? বলিয়া সাতু ঠাকুর ঈষৎ হাসিয়া তাহার হাতে এক মুঠা বাতাসা দিলেন। বাতাসা পাইয়া হাবুর মুখে হাসি ফুটিল। সে আহ্লাদে গা দোলাইতে দোলাইতে সেগুলার সদ্ব্যবহারে প্রবৃত্ত হইল। সাতু ঠাকুর প্রসন্ন দৃষ্টিতে তাহার উল্লাসসূচক অঙ্গভঙ্গি নিরীক্ষণ করিতে করিতে বলিলেন, আর চাই? হাতের অবশিষ্ট বাতাসাগুলা একেবারে মুখে ফেলিয়া দিয়া ঘাড় নাড়িয়া হাবু বলিল, সাতু ঠাকুর এবার দুইটা সন্দেশ লইয়া তাহার দুই হাতে দিলেন। সন্দেশ পাইয়া হাবু আহ্লাদে লাফাইয়া উঠিল, উল্লাসে চিৎকার করিয়া বলিল, দুত অন্দেশ, বাহ বাহ। সাধু ঠাকুর তাহাকে ধমক দিয়া বলিলেন, লাফায় না, খেয়ে ফেলো। হাবু সাগ্রহ দৃষ্টিতে একবার সন্দেশ দুইটার দিকে চাহিয়া সাধু ঠাকুরকে সম্বোধন করিয়া বলিল, তুমি ধন্দে খাবে না বামুন জ্যাঠা? সহাস্যে সাধু ঠাকুর বলিলেন, আমি আর কি খাবো বল, আর তো নাই। হাবু তাহার দিকে একটা হাত বাড়াইয়া দিয়া গ্রীবা আন্দোলনপূর্বক বলিল, তবে একটা তুমি খাও, একটা আমি খাই। সাধু ঠাকুরের মুখখানা প্রীতি ভরে সমুজ্জ্বল হইয়া উঠিল।
তিনি হাবুর মাথার উপর একটা হাত রাখিয়া স্নেহ সরস কণ্ঠে বলিলেন, না রে বোকা, আমি খেয়েছি, তুই খা। খেয়ে তো? সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, তুই খা তো। হাবু এবার বিনা বাক্য ব্যয়ে সন্দেশ দুইটা উদরস্থ করিল। তারপর সে সাতু ঠাকুরের কাছে বসিয়া আজ সে কাহার সঙ্গে খেলিয়াছে, ঘোষেদের মেনির সঙ্গে কেন আড়ি দিয়াছে, কাল সকালে তাহার সঙ্গে ভাব করিবে কিনা ইত্যাদি গল্প আরম্ভ করিল। ক্রমে সন্ধ্যার ছায়া আসিয়া ধরণীর বুকে পড়িলে হাবু চলিয়া গেল। তাহার সঙ্গে সঙ্গে অন্ধকারটা যেন আরও গাঢ় হইয়া উঠিল। সাতু ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বিশ্বনাথের আরতি দিবার জন্য উঠিয়া দাঁড়াইলেন। তাহার বিশু আর এই হাবু নাকি সমবয়স্ক, উভয়ে একই দিনে একই সময়ে জন্মিয়াছিল, কিন্তু একই তিথিতে একই লগ্নে জন্মিয়া বিশু কবে চলিয়া গেল, আর হাবু দিনে দিনে কত বড় হইয়া উঠিয়াছে। কিন্তু বাঁচিয়া থাকিলে এতদিনে সেও ঠিক এমনটিই হইত। সমগ্র অন্তর্প্রদেশে তীব্র মোচড় দিয়া একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস এমনই বেগে বাহির হইল যে তাহাতে হাতের জ্বলন্ত পঞ্চপ্রদীপটা নিবিয়া গেল। সাতু ঠাকুর পুনরায় তাহা জ্বালিয়া লইয়া আরতি করিতে লাগিলেন। কিন্তু দেবতার কি বিচার! যে প্রসন্ন সরকার অনাচারী বিধু ঘোষালের হাত দিয়া পূজা খাওয়াইতে উদ্যত হইয়াছিল, তাহার ছেলের কোনো আপদ বালাই নাই, আর যে সন্তানের সুখ দুঃখকে গ্রাহ্য না করিয়া দেবতাকে এই লাঞ্ছনার হাত হইতে রক্ষা করিল, তাহাকে আজ পুত্রশোকে হায় হায় করিতে হইতেছে। দেবতা কি নির্লজ্জ! সাতু ঠাকুরের ইচ্ছা হইল হাতের জ্বলন্ত পঞ্চপ্রদীপটা নির্লজ্জ দেবতার মাথায় আছড়াইয়া দিয়া এই তীব্র অপমানের প্রতিশোধ গ্রহণ করে। সাতু ঠাকুর দাঁতে দাঁতে চাপিয়া জ্বলন্ত দৃষ্টিতে দেবতাকে যেন ভস্ম করিতে উদ্যত হইলেন। সারা দিনটা কাটিয়া গেল। গোধূলির ধূসর ছায়ায় আকাশের ঔজ্জ্বল্য ক্রমেই ম্লান হইয়া আসিতেছে, আর একটা পাখিকেও উড়িতে দেখা যায় না। হাবু কই আজ আসিল না। সাতু ঠাকুর যত পারিলেন দৃষ্টিটাকে প্রসারিত করিয়া পথের শেষ প্রান্ত পর্যন্ত নিরীক্ষণ করিলেন। ওই না কে আসিতেছে? না, ঘোষেদের ন্যাপা। আজ আর সে আসিবে না। নাই বা আসিল, তাহাতে কি? কিছুই না। তবে ছেলেটা দোষে গুণে ভালো, বড় মায়াবী। নতুবা কোন ছেলে আবার হাতের সন্দেশ অপরকে দিতে চায়? আহা, বালক কি না, মনে খল কপটতা কিছুই নাই। লক্ষণ দেখিয়া বোধ হয় বড় হইয়াও ছেলেটা বাপের মতো নিষ্ঠুর হইবে না। আজ 5টা সন্দেশ ছিল। নিজে জল খাইবার সময় একটাও খাইতে পারেন নাই। বাতাসা খাইয়া সন্দেশগুলি তুলিয়া রাখিয়াছেন। হাবু আসিলে খাইত। যখন আসিল না, থাক, কাল আসিয়া খাইবে। আর না, বিশ্বনাথের আরতির সময় হইয়াছে। সাতু ঠাকুর আর একবার প্রসারিত দৃষ্টিতে সন্ধ্যার তরল অন্ধকারে ঢাকা পথের দিকে চাহিলেন। তারপর ভ্রুকুটি করিয়া উঠিয়া উত্তরীয়খানা কাঁধে ফেলিয়া বাহির হইলেন। পরদিনও হাবু আসিল না। উৎকণ্ঠায় সমস্ত অপরাহ্নটা অতিবাহিত করিয়া সাতু ঠাকুর যখন বিশ্বনাথের আরতি করিতে যাইতেছিলেন, তখন প্রসন্ন সরকারের মেজ ছেলে আশু ডাক্তারখানা হইতে ঔষধ লইয়া আসিতেছিলেন। সাতু ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কার ওষুধ রে আশু? আশু বলিল, হাবুর। চমকিতভাবে সাতু ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তার কি হয়েছে? আশু বলিল, পরশু রাত হতে খুব জ্বর হয়েছে, বুকে সর্দি বসেছে। ডাক্তার বলছে নিমোনিয়া নাকি? হ্যাঁ, দুদিকেই হয়েছে। আশু চলিয়া গেল। সাতু ঠাকুর স্তব্ধভাবে রাস্তার উপর দাঁড়াইয়া রহিলেন। ছেলেটার অসুখ, ডবল নিমোনিয়া। সহসা সন্ধ্যার ম্লান অন্ধকারের মধ্যে একটা আশা ও আশঙ্কার বিদ্যুৎ যেন তাহার চোখ দুইটাকে বাঁধিয়া দিয়া চমকিয়া গেল। সাতু ঠাকুর শিহরিয়া উঠিলেন।
হে বিশ্বনাথ, কে বলে তুমি নাই? কে বলে তুমি পাথরের ঠাকুর? তোমার ওই প্রস্তর মূর্তির মধ্যে দেবত্বের যে সত্তা আছে, সে সত্তা দিয়া তুমি ভক্তের মর্মবেদনা বেশ অনুভব করতে পারো। মানুষের কাতর ক্রন্দনে তোমার ন্যায়ের সিংহাসন বিচলিত হয়। মূর্খ আমি, পাপী আমি, তাই তোমাকে শুধু পাথর ভেবে তোমার এত লাঞ্ছনা, তোমার উপর এত অত্যাচার করেছি। সাধু ঠাকুর লুটিয়া গিয়া মন্দির তলে লুটাইয়া পড়িলেন। কাঁদিতে কাঁদিতে বলিলেন, অজ্ঞানের শত অপরাধ মার্জনা করো বিশ্বনাথ। অনেক দিন পরে সাধু ঠাকুর সেদিন শিবাষ্টক পাঠ করিতে করিতে বহুক্ষণ ধরিয়া দেবতার আরতি করিলেন। আরতি দিয়া বাড়ি ফিরিবার সময়ে সাধু ঠাকুর রাস্তায় দাঁড়াইয়া একবার প্রসন্ন সরকারের বাড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করিলেন। ডবল নিমোনিয়া, ওইটুকু ছেলে কতক্ষণ জুজিবে? প্রসন্ন সরকার, সাতকড়ি ঘোষালের বুকে কি রাবণের চিতা জ্বলিতেছে, এইবার তা বুঝিতে পারিবি। কলি বলিয়া কি ধর্ম নাই, দেবতা নাই, ব্রাহ্মণ নাই? বিনা দোষে ব্রাহ্মণকে লাঞ্ছনা করার কি ফল, এইবার তাহা মর্মে মর্মে অনুভব করিবি। সাধু ঠাকুর চিত্তে যেন একটা তীব্র প্রসন্নতা লইয়া ধীর গম্ভীর পদে বাটিতে প্রবেশ করিলেন। সে রাত্রে আর আহারে প্রবৃত্তি হইল না। দূর হোক, ক্ষুধাও তেমন নাই, রাঁধিতেও পারা যায় না। একটু জল খাইয়া পড়িয়া থাকিব। জল খাইতে গিয়া শিকা হইতে মিষ্টান্নের হাঁড়িটা পাড়িতেই সন্দেশগুলার ওপর দৃষ্টি পড়িল। সন্দেশগুলা খারাপ হইয়া যাইতেছে। হাবু যে আর উঠিয়া সন্দেশ খাইতে আসিবে, সে আশা নাই। সারিয়া উঠিলেও তাহার এখন উঠিয়া বসিতেই 1 মাস সময় লাগিবে। সুতরাং সন্দেশ কয়টা রাখিয়া আর ফল কি? সাধু ঠাকুর সেই সন্দেশ কয়টা লইয়া জল খাইতে বসিলেন। একটা সন্দেশ হাতে তুলিয়া নাড়িয়া চাড়িয়া দেখিলেন, বড় চমৎকার সন্দেশ, বাজারে জিনিস নয়, ফরমাস দিয়া তৈরি। আহা, এমন চমৎকার সন্দেশ পাইলে হাবুর কতই না আহ্লাদ হইত। কিন্তু তাহার আহ্লাদে হইত কি? সাতকড়ি ঘোষালের 7 পুরুষ স্বর্গে যাইত? সাধু ঠাকুরের ভ্রু কুঞ্চিত হইল। তিনি নিজের উপর রাগে নিজের ঠোঁটটা কামড়াইয়া ধরিলেন। আপনার মূর্খতায় আপনিই হাসিয়া সাধু ঠাকুর একটা সন্দেশ মুখে দিলেন। এ কি, এ যে গলা দিয়া নামিতে চায় না, কে যেন গলার ভিতর হইতে উপর দিকে ঠেলিয়া দিতেছে। আরে নির্লজ্জ বুড়া, একটা বালকের উদ্দেশ্যে খাবার রাখিয়া সেই খাবার নিজের মুখে তুলিতে তো লজ্জা করে না? যাহার জন্য রাখিয়াছিলি সে আজ মৃত্যু শয্যায়, আর তুই বুড়া হাসিতে হাসিতে সেই সন্দেশ মুখে তুলিয়াছিস। ওরে নিষ্ঠুর, এই নির্মমতার পাপেই তুই আজ পুত্রহীন, নির্বংশ, সংসারের স্নেহ দয়া মায়ার সকল বন্ধন হইতে বিচ্ছিন্ন। সাধু ঠাকুর মুখমধ্যস্থ সন্দেশটা থুথু করিয়া মাটিতে ফেলিয়া দিলেন। তারপর অবশিষ্ট সন্দেশগুলা উঠানে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিলেন। সকালে চণ্ডীমণ্ডপের ওয়াকে বসিয়া সাধু ঠাকুর ভাবিতেছিলেন, ছেলেটা কেমন আছে কে জানে, বাঁচিবে না মরিবে? সঠিক সংবাদটা কাহার নিকট পাওয়া যায়? বাঁচুক মরুক তাহাতে ক্ষতিবৃদ্ধি তেমন কিছুই নাই, কিন্তু সংবাদ পাইলে মনটা অনেক স্থির হয়। কে সে সংবাদ দিবে? নিজে একবার দেখিতে গেলে হয় না? কিন্তু ছি, মনের ভিতর অশুভ কামনা লইয়া দেখিতে যাওয়া, সে যে বিষম লজ্জার কথা। অন্তরে উৎকণ্ঠার ভার লইয়া সাধু ঠাকুর যেন ছটফট করিতে লাগিলেন। সম্মুখে রাস্তা দিয়া গণেশ মণ্ডল যাইতেছিল। গণেশ তো প্রসন্ন সরকারের খুব অনুগত, তাহার বাড়ির দিক হইতেই আসিতেছে। খুব সম্ভব উহার নিকট সঠিক সংবাদ পাওয়া যাইবে। সাধু ঠাকুর গলাটাকে পরিষ্কার করিয়া লইয়া বলিলেন, ওহে গণেশ। দুর্বাসা ঠাকুরের সম্বোধন শ্রবণে গণেশ একটু চমকিতভাবে ফিরিয়া দাঁড়াইয়া হাত দুইটা কপালে ঠেকাইয়া বলিল, পেন নাম বাবা ঠাকুর? সাধু ঠাকুর জিজ্ঞাসা করিলেন, এত সকালে কোথায় গিয়েছিলে? গণেশ একটু আগাইয়া আসিয়া বলিল,
সরকার মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, তার ছোট ছেলের বড্ড ব্যামো কি না। যেন সম্পূর্ণ অজ্ঞ ভাব প্রকাশ করিয়া সাতু ঠাকুর বলিলেন, বটে, ব্যামোটা কি? গণেশ বলিল, জ্বর, বিকা, নিমোনিয়া। একবার কাশিয়া সাতু ঠাকুর বলিলেন, আছে কেমন? থাকা থাকি আর কি, খুবই বাড়াবাড়ি। বিকারের ঝোঁকে তেড়ে তেড়ে উঠছে, আবোল তাবোল বকছে। আশা নাই, তবে বাবা যদি ফেলে যান তবেই। সাতু ঠাকুরের মুখখানা যেন অন্ধকার হইয়া আসিল। তিনি গম্ভীর স্বরে বলিয়াই অস্থিরভাবে উঠিয়া পড়িলেন। গণেশ কিন্তু তাহার সে অস্থিরতা লক্ষ্য করিতে পারিল না। সে মাথা নাড়িতে নাড়িতে বলিল, সরকার মশাইয়ের মুখে তো রা নেই। মা আছাড় কাচার করছে, পরেশ ডাক্তারকে নাকি আনতে গিয়েছে। আহা, ছেলে নয় তো যেন রাজপুত্তুর। শত্রু যে সেও ফিরে চায়। ভগবান যে কার কপালে কখন কি লিখেছেন কে বলতে পারে। সাতু ঠাকুর এতক্ষণে আপনাকে একটু সামলাইয়া লইয়া তীব্র ভ্রুকুটির সহিত বলিলেন, রাজপুত্তর বুঝি মরে না? দুর্বাসা ঠাকুরের সহসা ক্রোধের সম্ভাবনা দর্শনে শঙ্কিত হইয়া গণেশ বলিল, তার মরে না বাবা ঠাকুর, কে আর অমর ফল খেয়ে এসেছে বলো? তবে একটা সময় আর অসময় আছে তো, অসময়ে গেলে একটু দুঃখ হয় বই কি। সাতু ঠাকুরের চোখ দুইটা জ্বলিয়া উঠিল। রোষ তীব্র কণ্ঠে বলিয়া উঠিলেন, তোমার দুঃখ হয় বলে কেউ তো মরবে না। ভারী দয়ালু লোকটা তুমি কি না? নির্দয়তা যে কিসে হইল এবং দুঃখ প্রকাশেই যে কি দোষ ঘটিল তাহা গণেশ বুঝিতে পারিল না। না বুঝিলেও প্রতিবাদ করিয়া দুর্বাসা ঠাকুরের ক্রোধোদ্দীপনে সাহসী হইল না। সে আর একটা পেন নাম জানাইয়া আস্তে ব্যস্তে তাহার সম্মুখ হইতে পলায়ন করিল। সাতু ঠাকুর রোষ সংকুচিত মুখে অস্থিরভাবে পদচারণা করিতে লাগিলেন। তবে বাঁচিবে না? দেবরোষ হইতে পরিত্রাণ পাওয়া কি মানুষের সাধ্য? হায় হতভাগ্য প্রসন্ন সরকার! ডাক্তার কবিরাজ কি করিবে? এই ক্ষুদ্র বালকের উপর দেবতার যে শাসনদণ্ড উত্থিত হইয়াছে, ডাক্তার কবিরাজের সাধ্য কি তাহার প্রতিরোধ করে? তোর অদৃষ্টে পুত্রশোক যে দৈবের বিধান। জয় বিশ্বনাথ, ধন্য তোমার মহিমা। দেবতার মহিমা স্মরণে ভক্তের মুখ প্রেমে ভক্তিতে বিকশিত হইয়া উঠিল। একবার দেখিয়া আসিলে হয় হাবুর কি অবস্থা হইয়াছে। আর পুত্রের অবস্থা দর্শনে প্রসন্ন সরকারের গর্বস্ফীত মুখখানা কিরূপ আকার ধারণ করিয়াছে। যে প্রতিহিংসার জন্য এতদিন দেবতার দ্বারে মাথা কুটিয়া আসিয়াছি এবং নিষ্ফল ক্রোধে দেবতাকে পর্যন্ত দগ্ধ করিতে উদ্যত হইয়াছি, আজ সেই প্রতিহিংসাবৃত্তি সার্থক হইয়াছে। এ সার্থকতা একবার নিজের চোখে দেখিব না? সাতু ঠাকুর এক পা করিয়া প্রসন্ন সরকারের বাড়ির দিকে অগ্রসর হইলেন। প্রসন্ন সরকার বাড়ির বাহিরে ডাক্তারের আগমন প্রতীক্ষায় দাঁড়াইয়াছিল। সাতু ঠাকুরকে দেখিয়া ছুটিয়া আসিয়া তাহার পা দুইটি জড়াইয়া ধরিল। কাঁদিতে কাঁদিতে বলিল, ঠাকুর গো, আমার হেবো যে যায়, বাবাকে জানাও আমি জোড়া ঢাক দিয়ে ষোড়শোপচারে বাবার পুজো দেব। মূর্খ, কাহাকে জোড়া ঢাকের লোভ দেখাইতেছিস? বাবা নিজেই যেই মরণের দুন্ধুবি বাজাইয়া দিয়াছেন, তাহার যে পিনাক সংহারের ভৈরব আরবে বাজিয়া উঠিয়াছে। জোড়া ঢাকের শব্দে তাহার ধ্বনি কি চাপা পড়িবে? এ যে সংহার মূর্তি রুদ্রদেবের সহস্ত প্রদত্ত দণ্ড, এ দণ্ড কে রোধ করিবে? সাতু ঠাকুর পা ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিলেন, কেমন আছে? চোখ মুছিয়া প্রসন্ন উত্তর দিল, পূর্ণ বিকার, প্রলাপ বকছে। নারী কখনো আছে কখনো নাই। সাতু ঠাকুর গম্ভীরভাবে দাঁড়াইয়া রহিলেন। প্রসন্ন ব্যাকুল কণ্ঠে বলিল, একবার দেখবে না দাদা ঠাকুর? একটু পায়ের ধুলো দেবে না? চল। সাতু ঠাকুর প্রসন্নের পশ্চাৎবর্তী হইলেন। আজ যে বড় ভক্তি প্রসন্ন সরকার, আর যাহার পায়ের ধুলা লইবার জন্য ব্যস্ত,
একদিন তুমিই না সেই বামুনকে বিশ্বনাথের দরজা হতে... ছি, লোকের বিপদের সময় পরিহাস করা কি উচিত? রোগীর ঘরের দরজায় উঁকি দিয়া সাধু ঠাকুর স্তম্ভিতভাবে দাঁড়াইয়া পড়িলেন। এ কি সেই হাবু? 3-4 দিনেই যে বিছানার সঙ্গে মিশাইয়া গিয়াছে। শুধু লাল চোখ দুইটা যেন আরও স্ফীত, আরও বিস্ফারিত হইয়া বাহিরের দিকে ঠেলিয়া আসিয়াছে। ঠোঁট দুইটায় কে যেন কালি মারিয়া দিয়াছে। মৃত্যু আসিয়া মুখখানার উপর যেন আপনার কঙ্কালময় হাত বুলাইয়া দিয়া গিয়াছে। এ অবস্থা হইতে ফিরাই কার সাধ্য? তাহার বিশুর মুখের অবস্থাও ঠিক এইরূপই হইয়াছিল। সাধু ঠাকুর রুদ্ধশ্বাসের নির্নিমেষ নেত্রে হাবুর মৃত্যু কালিমাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া রহিলেন। সহসা হাবু চিৎকার করিয়া উঠিল, বামুন জ্যাঠা! যেন বিদ্যুতের তীব্র আঘাতে সাধু ঠাকুরের পা হইতে মাথা পর্যন্ত একবার কাঁপিয়া উঠিল। তিনি কম্পিত হস্তে দরজার বাজুটা চাপিয়া ধরিলেন। হাবু পুনরায় চিৎকার করিয়া বলিয়া উঠিল, মেলো না বামুন জ্যাঠা, মেলো না, আমি আর ঠন্দে খাবো না। সাধু ঠাকুর জোরে একটা নিঃশ্বাস ফেলিয়া ভগ্ন কণ্ঠে ডাকিলেন, হাবু। হাবু নিশ্চল নিরুত্তর, কিন্তু ক্ষণপরেই তাহার সর্বশরীর যেন একবার স্পন্দিত হইয়া উঠিল। সে অধীরভাবে বিছানা হাতড়াইতে হাতড়াইতে কাঁদিয়া উঠিল, আমাকে মারবে বামুন জ্যাঠা, মারবে, মা, মা। মা শিয়রেই বসিয়াছিলেন। ছেলের মুখখানা 2 হাতে ধরিয়া তাহার উপর নিজের মুখ রাখিয়া আর্তকণ্ঠে ডাকিলেন, বাপ আমার, জাদু আমার। সাধু ঠাকুরের নিঃশ্বাস বুঝি রুদ্ধ হইয়া আসিল, চোখের জল বুঝি আর থামে না। ওহ, চুলোয় যাক বিশ্বস্মৃতি, উচ্ছন্ন যাক সংসার। এ কি করিলে বিশ্বনাথ? হাবুর মা পুত্রের শিয়র হইতে উঠিয়া ধীরে ধীরে আসিয়া সাধু ঠাকুরের পায়ের কাছে বসিয়া পড়িল এবং আপনার হাতের সোনার বালা 2 গাছা খুলিয়া তাহার পায়ের উপর রাখিয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলিল, বাবা, তুমি ব্রাহ্মণ, তোমরা মনে করলে মরা বাঁচাতে পারো। আজ বালা 2 গাছা দিলাম, বলো তো আমার সর্বস্ব দেব। তুমি বাবাকে জানিয়ে আমার হেবকে বাঁচিয়ে দাও। জানাইলে বাবা কি রক্ষা করিতে পারিবেন না? দেবতার অসাধ্য কি? কিন্তু ও সাতকড়ি ঘোষাল, কাহার ছেলের জন্য তুমি বাবাকে জানাইতে যাইবে, যাহাকে পুত্রহীন করাইবার জন্য বাবার মাথায় পঞ্চপ্রদীপ ছুঁড়িয়া মারিতে গিয়াছিলে? সাধু ঠাকুরের চোখের সামনে সব যেন ঝাপসা হইয়া আসিল। হাবু চিৎকার করিয়া উঠিল, বার্তা দাও বামুন জ্যাঠা, বার্তা দাও। সাধু ঠাকুর পদাঘাতে বালা 2 গাছাকে ছুঁড়িয়া দিয়া উন্মাদের মতো ছুটিয়া বাহির হইলেন। তাহার কানের পাশ দিয়া ফাল্গুনের বাতাস হো হো শব্দে বহিয়া যাইতে লাগিল। সাধু ঠাকুর চলিয়া যাইবার কিছুক্ষণ পরে ডাক্তার আসিলেন। তিনি অনেকক্ষণ রোগীর নাড়ি পরীক্ষা করিয়া অপ্রসন্ন মুখভঙ্গি করিলেন এবং বলিয়া গেলেন, হোপলেস, বেলা 2.5 প্রহর পার হইবে না। বাড়িতে কান্নার উচ্চ রোল উঠিল। মা পুত্রের শিয়র ত্যাগ করিয়া মেঝের ওপর লুটাইয়া পড়িলেন। সকলেই হায় হায় করিতে লাগিল। প্রতাপপুর হইতে সার্জেন্ট পরেশবাবুকে আনিতে লোক গিয়াছে, কিন্তু সে লোক বা ডাক্তার কাহারও দেখা নাই। আর ডাক্তার আসিয়াই বা কি করিবে? মরণের ঔষধ তো ডাক্তার দিতে পারে না। প্রসন্ন সরকার হতাশভাবে মাথায় হাত দিয়া বসিয়া রহিল। এমন সময় ঠিক একটা ঘূর্ণি ঝড়ের মতো সাধু ঠাকুরকে ঘরে ঢুকিতে দেখিয়া সকলে ভয়ে বিস্ময়ে হতবুদ্ধি হইয়া পড়িল। সাধু ঠাকুর কিন্তু কোনো দিকে না চাহিয়া একেবারে রোগীর শিয়রে গিয়া বসিলেন এবং বিশ্বনাথের চরণামৃত রোগীর মুখে ঢালিয়া হাতটা তাহার গায়ে মাথায় বুলাইয়া দিলেন। তারপর সেইখানে জানু পাতিয়া বসিয়া যুক্ত করে অশ্রু গদগদ কণ্ঠে বলিলেন, বিশ্বনাথ, যদি একদিনের তরেও প্রাণের আবেগে ভক্তি ভরে তোমার পায়ে ফুল জল দিয়ে থাকি, তবে তারই ফলে ছেলেটাকে বাঁচিয়ে দাও দয়াময়। তোমার সে দয়ার বিনিময়ে
এ জন্মে আমার দেবার কিছুই নাই, কিন্তু এই উপবিদ ছুঁয়ে বলছি, পরপর যত জন্ম হবে সব জন্মেই আমি পুত্রশোকের অসহ্য বেদনা বুক পেতে নেব ঠাকুর। গৃহ নীরব নিস্তব্ধ। সেই নিস্তব্ধ গৃহ মধ্যে দুর্বাসা ঠাকুরের কণ্ঠধ্বনি ঘুরিয়া ঘুরিয়া সকলের কর্ণে মেঘমন্দ্রে প্রতিধ্বনিত হইতে লাগিল। ঠিক সেই সময়ে পরেশ ডাক্তার উপস্থিত হইলেন। তিনি রোগীর নাড়ি টিপিয়া বুক পিঠ পরীক্ষা করিয়া মুখে বলিলেন, ভয় কিছুই নাই, বাঁ দিকে সর্দিটা বসেছে মাত্র, নিউমোনিয়া নয়। হরিশবাবু ভুল করেছেন, নারীর কোনো দোষ নাই। উচ্ছ্বসিত কণ্ঠে জয় বাবা বিশ্বনাথ বলিয়া সাতু ঠাকুর উঠিয়া দাঁড়াইলেন। প্রসন্ন সরকার তাহার পায়ের কাছে উপুর হইয়া পড়িয়া কৃতজ্ঞতাপূর্ণ গদগদ কণ্ঠে বলিলেন, পায়ের ধুলো দাও দাদা ঠাকুর, তুমি আমার মরা ছেলেকে বাঁচালে। তীব্র ভ্রুকুটি করিয়া সাতু ঠাকুর হুঙ্কার করিয়া বলিলেন, মিথ্যা কথা বলো না প্রসন্ন সরকার, তোমার ছেলেকে বাঁচিয়েছেন বিশ্বনাথ। মরা বাঁচায় আমার হাতে থাকলে আমি দুহাতে গলা টিপে তাকে মেরে ফেলতাম। দাঁতে দাঁতে ঘষিতে ঘষিতে সাতু ঠাকুর ক্রোধকম্পিত পদে ঘরের বাহির হইলেন। সকলে ভীতি বিহ্বল দৃষ্টিতে দুর্বাসা ঠাকুরের ক্রোধরুদ্র মূর্তির দিকে চাহিয়া রহিল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।